হ্যাঁ, এনায়েতপুরের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুইনেন রে বাবা। যেদিন আপনি মারা যাবেন, কবরের মধ্যে চলে যাবেন, ওখানে আপনি একা, ওখানে কেউ নেই। আছে? দুনিয়াতে যেখানেই যাবেন ওখানে দেখবেন ডানে বামে লোক পাওয়া যায়। দেখবেন বাজার মিলে, দোকান মিলে, মানুষের সাথে গিয়ে আড্ডা লাগানো যায়। ওরা যদি যায় জিজ্ঞাসা করেন, ভাই আপনার নাম কি? এরপরে তার নাম বলার পরে সেও বলবে আপনার নাম কি। আপনার বাড়ি কই? আমার বাড়ি কুমিল্লায়। আপনার বাড়ি কই? কয় সিরাজগঞ্জ। এরপরে দেখবেন দুইজনের মধ্যকার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ও বান্দারা দেখবেন মাঝে মাঝে অনেক দূরের সম্পর্ক আস্তে আস্তে অনেক কাছের সম্পর্ক হয়ে যায়। দুনিয়াতে মানুষ পাওয়া যায়। সব সাহাবায়ে কেরামেরা এরা কবর দেখলে কাঁদতেন কেন? কবর দেখলে কান্না করতেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আন কবর দেখলেই চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও নবীর সাহাবী উসমান, কেন কবর দেখলে তুমি চোখের পানি ফালায়া কান্না করো? হযরত উসমান বলে, তোমরা জানো না আমি দুনিয়ার মধ্যে থাকি, তোমাদের আমি পাই। আমি হাসরের ময়দানে যাব, ওখানে গেলে আমি দেখব লোকের কোনো অভাব নাই। হাসরের ময়দানে আমি দৌড়াবো, ওখানেও দেখবো আমার লোকের কোনো অভাব নাই। আমার ডানে বামে মিজানের দাড়ি পাল্লায় যখন আমি যাব, ওখানে গিয়াও দেখবো এই দাড়ি পাল্লায় লোকের অভাব নাই। আমি যদি জান্নাতি হয়ে যাই, ওই জান্নাতেও গেল দেখবো আমার ডানে বামে লোকের অভাব নাই। আমি জাহান্নামী হয়ে গেল, অন্ধকারের জন্য জাহান্নামেও গেলে দেখবো লোকের অভাব নাই। কিন্তু কবর এমন এক জায়গা, এমন এক মঞ্জিল, ওখানে গেলে আমার বাবাও নাই, আমার মাও নাই, ওখানে আমার বন্ধুও নাই, আমার বান্ধবও নাই, আমার বান্ধবীও নাই, আমার কেউ নাই। ওই কবরে আমি একা। এই জন্য কবরে চিন্তা করে করে আমি কান্না করি, কান্না করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যেই বান্দা সূরা মুলকের আমল কন্টিনিউ করবে, বান্দারে কবরে দেওয়ার পরে মুনকার নাকির তো আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আপনার সুন্দর করে বসাইয়া আপনার ভিতরে আবার রুটারে দিয়ে বলবে, মান রাব্বুক, বলো না তোমার রবের নাম কি? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার নবীর ব্যাপারে যখন জানতে চাইবে, আপনি যদি দিতে পারেন তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে, যদি দিতে না পারেন জাহান্নামের গর্ত হয়ে গেল। এই বান্দারা, সূরা মুলকের কত পাওয়ার জানেননি? আযাবের ফেরেশতারা আযাব দেওয়ার জন্য ওই বান্দার পা বরাবর যখন এসে হাজির হয়ে যাবে, যখন পা বরাবর আসবে, সূরা মুলক যা দাঁড়ায় যাবে। কি জন্য আযাব দিল বান্দার পায়ের মধ্যে? কয় বান্দা তো অন্যায় করলো, এই জন্য তার পায়ের মধ্যে আযাব দিতে আইলাম। কয় পারবি না? কয় কেন পারবো না? কয় সে তো রাতের বেলা ঘুমানোর আগে আমি পায়ের উপরে ভর করে সে আমারে পড়লো, এই পায়ের মধ্যে জীবনে কোনোদিন একটা টোকাও তুমি দিতে পারবা না। সূরা মুলক দাঁড়ায় যাবে, এরপরে পা দিক থেকে চলে যাবে বুকের বরাবর, ওখানে গিয়েও যখন আযাব দেওয়ার জন্য চেষ্টা করবে, সূরা মুলক দাঁড়ায় যাবে, ওর বুক বরাবরও আযাব দিতে পারবা না। কেন? কই সে তো বুকের মধ্যে আমারে ধারণ করলো, তার বুকের মধ্যে একটা টুকাও দিতে পারবা না। এরপরে বুকের মধ্যে আযাব দিতে না পাইরা চলে যাবে মাথার বরাবর, ওখানে যাওয়ার পরে আবার যখন আযাব দিতে চাইবে, সূরা মুলক গিয়া সামনে দাঁড়ায় যাবে, সূরা মুলক বলবে তারে মাথাও দিতে পারবা না। কই কেন দিতে পারবো না? কারণ হলো এই বান্দা তার ব্রেইনে আমি সূরাতুল মুলকের বান্দা সংরক্ষণ করে নিল, সেভ করে নিল, তার মাথা বরাবর আযাব দিতে পারবা না। এবার আযাবের ফেরেশতা বলবে, ও সূরা মুলক তুমি আমার জানাও, তার কি কারণে তুমি তারে আযাব থেকে বাঁচানোর জন্য বারবার বারবার তুমি বলো? কই তুমি জানো না সে তো আমারে পাঠ করনেওয়ালা, আমি চাই না তার বডির মধ্যে একটু আযাব তুমি দাও, একটা বাড়ি তুমি দাও, তার কবরের মধ্যে একটা সাহাব তুমি এনে দিয়ে দাও। এটা সূরা মুলক হইয়া আমি জীবনেও কোনোদিন চাইতে পারি না। এবার আযাবের ফেরেশতা আল্লাহ দরবারে যায় বলবে, ও আল্লাহ, আপনার বান্দারে পা বরাবর আযাব দিতে গেলাম পারলাম না, আপনার বান্দারে বুক বরাবর আযাব দিতে গেলাম পারলাম না, আপনার বান্দারে মাথা বরাবর আযাব দিতে গেলাম,
ওখানে গিয়েও পারলাম না, এখন কি করতে পারি আল্লাহ বলেন না। আল্লাহ বলবে, ও আযাবের ফেরেশতা কেন পারো না? কয় সূরা মুলকের পাওয়ারে। কয় সূরা মুলকের তো আমি আল্লাহ এত পাওয়ার দিয়ে দিলাম, এখন বুঝিও আমার বান্দারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতেও নিয়ে যায়, অসুবিধা নাই, যাও যাও, তার কবরে আর আযাব দেওয়া লাগবে না। তার কবরটারে সূরা মুলকের ওসিলায়, সূরা মুলকের উকালতির পাওয়ারে ওই কবরটারে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও। আরো জোরে চিল্লা সুবহানাল্লাহ। বান্দার কবরটারে জান্নাত বানায় দাও। সূরা মুলকের এত পরিমাণ পাওয়ার, এত শক্তিশালী, এত দামি এই সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বললেন কি, জানার দরকার আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তাবারাকা বরকতময় ওই রব, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মধ্যে রয়েছে রাজত্ব। আল্লাহ পাক বললেন, যার হাতের মধ্যে রাজত্ব রয়েছে উনি তো বরকতময় আমার আল্লাহ। উনি যার হাতের মধ্যে রাজত্ব, আল্লাহ তো মালিকুল মুলক, আল্লাহ মালিকুল মুলক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, কুল, নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজাদিরাজ হলেন কে? কে? রাজাদিরাজ হলেন আমার আল্লাহ। মালিকুল মুলক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চায় তারে মুলক দেয়, আল্লাহ যারে চায় না ওই বান্দারে আমার আল্লাহ মুলক দেয় না। শুধু তাই না রে বাবা, ওয়াত ইজ্জু মান তাশা, আল্লাহ যারে মন চায় সম্মানের চেয়ারটারে আমার আল্লাহ তারে নিয়ে বসায়, আল্লাহ যারে চায় না তারে জিল্লতি দিয়া দেয়। সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লা বলেন তার নাম কে? সর্বময় ক্ষমতার মালিক আমার রব। আপনার নেতার পাওয়ার আছে, তবে আল্লাহর পাওয়ারের কাছে আপনার নেতার পাওয়ার জিরো। কি? আপনার হুজুরের পাওয়ার আছে, আপনার হুজুরের পাওয়ার এত পাওয়ার, কিন্তু আল্লাহর পাওয়ারের কাছে জিরো। আপনার যত পৃথিবীর বড় নেতা খেতা, বড় টাকাওয়ালা, বড় ধনী আছে, সব ধনীদের পাওয়ার আল্লাহর দরবারে জিরো। আল্লাহ কয়, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দারা, সব বিষয়ের উপরে ক্ষমতা রাখি আমি আল্লাহ। আমি আল্লাহই তো পাওয়ার দেখাইতে পারি, কিন্তু মানুষ কেন পাওয়ার দেখায় আমার বুঝয় না। মানুষ দেখবেন হাতের বড়াই করে, বডির বড়াই করে, কণ্ঠের বড়াই করে, মানুষ দেখবেন টাকার বড়াই করে, মানুষ বাড়ির বড়াই করে, গাড়ির বড়াই করে, কেন করে আমার বুঝয় না। অথচ মরণের কোনো গ্যারান্টি নাই। যার মরণের গ্যারান্টি নাই তার দ্বারা জীবনেও কোনো দিন অহংকার মানায় না। মরণের যার গ্যারান্টি নাই, আজকে এখান থেকে বয়ান শুই না আপনি বাড়ি যেতে পারবেন, এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? আছে নাকি? পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, আপনার মা বাবা দিতে পারবে না, কেউ দিতে পারবে না, কারণ মরণের কোনো গ্যারান্টি। মরণের যেহেতু গ্যারান্টি নাই, কোন দিন আমি মরে যাব আমি জানিও না। এজন্য অহংকার আমার দ্বারা জীবনেও মানায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। পারেন না পাড়া? সবাই কোয়া লাগবে, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন
থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। কোন জায়গায় মরণ হবে আমি যেহেতু জানি না, আমার জানাও নাই, জীবনেও কোনোদিন আমার দ্বারা অহংকার মানায় না, মানায়। টাকার বড়াই করো না, বাড়ির বড়াই করো না, গাড়ির বড়াই করো না। তোমার বড়িতে এত পরিমাণে পাওয়ার, আজ মরলে কালকে হয়ে যাবে 2 দিনের, পরের দিন 3 দিন। সাবধান, 1 সপ্তাহ পরে আর কেউ তোমার মনে রাখবে না, 1 মাস পরে কেউ মনে রাখবে না। এই যে ময়দানে আপনারা আসলেন, আপনাদের দাদার 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 নাম আপনি জানেন? জানেন নাকি? আপনার দাদার 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 নাম আপনার জানা নাই। আল্লাহর কসম, আপনার নাতির 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 নাতি আপনার নাম পর্যন্ত জানবে না। কার জন্য তো বড়াই? আপনার তো পাওয়ার অনেক বেশি না রে বাবা। আল্লাহ কয় বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যা চায় দুনিয়ার কোনো বান্দা পারে না। মানুষের তো মানুষের দরবারে যাওয়া লাগে, মানুষ তো মানুষের দরবারে যাওয়া লাগে। আমি বক্তা সাহেব মাটি কাটতে পারি না, তাহলে মাটি কাটার কাজের জন্য আমার মাটি কাটনেওয়ালা লাগবে। আমি বক্তা সাহেব তো সব জায়গায় ড্রাইভিং করে যেতে পারি না, তাহলে আমার গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার লাগবে। শুধু তাই না রে বাবা, আমি বাড়ি বানাইতে গেলে আমি নিজে তো রাজমিস্ত্রি না, তাহলে একজন রাজমিস্ত্রি আমার লাগবে। ও বান্দারা, শুধু তাই না, সব কাজের জন্য একজন একজন মানুষের দরবারে আমার যাওয়া লাগবে। আল্লাহ কয় ও গোলাম, আমি আল্লাহ তো তোর এমন রব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তোর এমন রব, এমন মালিক, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ তো এক, তার সাথে বিন্দু মাত্র পরিমাণ কোনো শরীক নাই। তিনি সমাদ, উনিও মুখাপেক্ষী, কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আমার আল্লাহর মাও নাই, বাবাও নাই, আমার আল্লাহর ছেলেও নাই, আমার আল্লাহর মেয়েও নাই। আল্লাহ যেহেতু ছেলে নাই, মেয়েও নাই, এই কারণে তো খ্রিস্টানরা জাহান্নামী। এরা বলে এরা ট্রিনিটিতে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী। এরা কয় ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, এই কারণে তো খ্রিস্টানরা জীবনেও জান্নাতে যেতে পারবে না। ও বাবারা, আল্লাহর তো কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বাবাও নাই। আল্লাহর সাথে দুনিয়ার কোনো মানুষের কোনো সমকক্ষতাও নাই। এটা আপনি মানলে মানেন, না মানলে নাই। আল্লাহ এক। আমরা মৃত্যু পর্যন্ত মাজলুমের পক্ষে, অত্যাচারিতের পক্ষে। নবী ছিলেন মাজলুমের পক্ষে, জালেমের পক্ষে নয়। নবীর উম্মতেরাও মৃত্যু পর্যন্ত এই মিশন চালু করবে, আমরাও মৃত্যু পর্যন্ত নবীর মতো মাজলুমের পক্ষে। নবীজি পক্ষে ছিলেন বেলালের। কার পক্ষে? নাকি উমাইয়ার? কার পক্ষে? তাহলে উমাইয়া ছিল জালেম, হযরত বেলাল ছিলেন মাজলুম, ঠিক কিনা? তাহলে নবীজি উমাইয়ার সাপোর্ট করেনি, নবী সাপোর্ট করেছে বেলালকে। এর মানে নবীজির পুরো জিন্দেগিটাই মাজলুমের পক্ষে নবী ছিলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি
বলতেছিলাম উকিল কি মনে আছে নি? উকিলের কথা মনে পড়লে আবার ওই 2 দিন আগের উকিলের বক্তব্য কথা মনে পড়ে যায়। কি করতাম আমি বলতে পারতেছি না তো আমি। উকিলের কথা মনে পড়ছে তো ওইটা মনে পড়ে যায় উকিল। কিন্তু সূরাতুল মুলক এমন উকিল, দুনিয়ার উকিল তো দৌড় মারে সাপের মতো মুড় দিয়ে জায়গা টাকা টুকা খাইয়া দৌড় মারে। কিন্তু সূরাত আই হাট, এত কথা কও করে একেবারে চুপ, কিপ সাইলেন্ট। হাসেন না মনে করছে হাসুন না হুজুর, হাসুন না হুজুর না জোরে কোন মার হাবা, জোরে কোন মাশা আল্লাহ। মাঝে মাঝে একটু ডান বাম না কইলে বুঝেন নাই। জমে না। আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। তাহলে সূরাতুল মুলক উকিল হবে বান্দার জন্য। কার জন্য? বান্দার জন্য। এমন উকিল আপনারে ছেড়ে যাবে না। হাসরের ময়দানে যেই বান্দা জাহান্নামের দিকে দৌড়ে যাবে, সূরা মুলক যে বান্দা সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ রে কই দাও কয়ে জাহান্নামে দেই। আল্লাহ কয়ে হাই সূরা মুলক তুই কেন আমারে দাঁড় করাইলা, কেন তারে জাহান্নামে দিতে পারবো না? দিতে পারবা না কেন? আমি সূরারে ও এত কষ্ট করে করে রাতের বেলা পইরাই ঘুমাইলো, কোনো গুনাহের কারণে ও জাহান্নামে যেতে পারে না। সূরা মুলক কালুতি করবে, আল্লাহরে বলবে ও আল্লাহ তারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে দিয়া দাও। আল্লাহ পাক বলবে ও ফিরিস্তা ওরে জাহান্নামে দিও না। সূরা মুলকের পাওয়ারের কারণে সূরা মুলক যে বান্দাটা পাঠ করলো, পঠন করে নিল, বহুল পাঠ করলো, এই বান্দারে জাহান্নামে দেওয়া যাবে না, ওরে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, হাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিবে নেক তু তৈয়ার है, झूमना मंगे उस्तुबे जारो है। সূরা মুলকের পাঠ করনেওয়ালা এত দামি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,